মোস্ট বিউটিফুল প্লেস কেন বললাম কথাটি? আসুন বিশ্লেষণ করা যাক। আসলে যারা রাঙামাটি কিংবা কাপ্তাই আসেন, অনেকেই এই জায়গাটির নাম জানেন না এবং অনেকেই এই জায়গায় আসেন নাই। তো যারা আসেন নাই তারা খুবই মিস করছেন এই জায়গাটি। আর যারা আসছেন তাদেরকে তো আহ তাদের কথা না বললেই নয়, তারা জানে এই জায়গাটি কত সুন্দর। এই জায়গাটি হচ্ছে যে এত সুন্দর, এই রাস্তার দুপাশে হচ্ছে যে লেক। যারা কাপ্তাই কিংবা রাঙামাটি আসেন তারা তো এই লেকেই আসেন, কিন্তু এই লেকের অসাধারণ এই ভিউটা শুধুমাত্র এই জায়গায় আসলেই আপনারা পাবেন। তো জায়গাটি কোথায়? এই জায়গাটি হচ্ছে যে কাপ্তাই এবং রাঙামাটির মাঝামাঝি জায়গা, যে জায়গার নাম হচ্ছে যে আসাম বস্তি। অনেকে নামটি শুনেছেন কিংবা যাবেন যাবেন ভাবতেছেন কিন্তু যান নাই। তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে এই জায়গাটিতে আসুন। এই জায়গাটি খুবই সুন্দর। এই রাস্তার দুপাশে হচ্ছে যে লেক। লেকের পানিগুলো অনেক সুন্দর লাগে, একদম ক্লিয়ার। আহ যারা যারা এই রাস্তায় আসেন নাই তাদেরকে আমি বলবো এই রাস্তায় আসার জন্য। এই রাস্তায় আসলে আপনার থেকে খুবই ভালো লাগবে। বিশেষ করে একটু বর্ষা হলে যখন লেকে পানি থাকবে পর্যাপ্ত পরিমাণ, তখন আরো বেশি ভালো লাগে এই জায়গাটিতে। মূলত এই লেকে এখন বর্তমানে পানি কমে গেছে আহ জলবিদ্যুতের কারণে, এবং বর্ষার পানি একটু কম হয়েছে সেই জন্য। তো লেক, আমি এখানে যারা আছে তাদের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম যে এই লেকটা ভরাট হয়ে গেছে। তো কর্তৃপক্ষ যদি এই লেকটাকে আবার খনন করে তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি এখানে থাকবে এবং বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনেক ভালো। তো যাই হোক, আমরা প্রথমে কাপ্তাই আসছিলাম। কাপ্তাই থেকে আমরা আসাম বস্তি হয়ে রাঙামাটি যাচ্ছি। তো যাওয়ার পথে এই জায়গাটি খুবই ভালো লাগছে। পুরো রোডের মধ্যে এই জায়গাটুকু অনেক সুন্দর এবং মোস্ট বিউটিফুল প্লেস এই জায়গাটা। তো এই জায়গা থেকে আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি গিয়ে তারপরে আমরা বিভিন্ন স্থান ঘুরবো, দেখবো। তো যারা যারা এই রাস্তায় আসেন নাই, আসাম বস্তি রোড বলে এই জায়গাটিকে, তারা তারা আসতে পারেন। বাইক নিয়ে আসলে খুব ভালো একটা ফিল পাবেন, এবং যাদের কার আছে বিশেষ করে তারাও আসলে খুব ভালো একটা ভিউ পাবেন। দাঁড়ানোর জায়গা আছে। বিশেষ করে এখানে কিন্তু কিছু রিসোর্ট আছে, রিসোর্ট দেখলাম অনেক সুন্দর। পাহাড়ের ঢালে অনেক কিছু রিসোর্ট আছে এখানে, খুব সুন্দর রিসোর্ট গুলা। আসলে আমি ভিতরে যাই নাই, বাইরের থেকে দেখলাম যে খুবই সুন্দর, এবং এখানে প্লেসটাও অনেক সুন্দর, বিউটিফুল নেচার আছে এখানে। রাস্তাও মোটামুটি অনেক ভালো, দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ভালো। যারা কার নিয়ে আসবেন তারা অনায়াসে আসতে পারেন এবং এখানে রাত্রি যাপনও করতে পারেন অনায়াসে। তেমন কোনো প্রবলেম নাই। আহ, এখানে আবার আর্মির গার্ড আছে, এসকর্ট আছে। তো নিশ্চিন্তে আসতে পারেন। বাংলাদেশ যে এত সুন্দর, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো সবাইকে অনুরোধ করব আপনারা এখানে আসেন, দেখেন, ঘুরেন, আগে বাংলাদেশ ঘুরেন। আপনারা তো বাইরের রাষ্ট্রগুলো দেখেন ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে আপনারা বাইরের রাষ্ট্রগুলো দেখেন, কিন্তু বাংলাদেশ দেখেন না। আসলে বাংলাদেশটা ঘুরেন ভাই, অ্যাটলিস্ট বাংলাদেশটা ঘুরেন, ঘুরে দেখেন বাংলাদেশ কত সুন্দর। কত সুন্দর বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়ে বসে আছে। আপনারা না ঘুরলে তো সেগুলো উপভোগ করতে পারবেন না। তো যারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো নেক্সট দেখা হবে কোনো একটা জায়গায়। সেজন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।